আপনাদের এলাকার অনেক মানুষ তো মারা যায়, মারা যাওয়ার সময় দেখবেন প্রস্রাব পায়খানা কইরা দেয়, দেয়নি মারা যাওয়ার সময় দেখবেন মানুষগুলা প্রস্রাব পায়খানা কইরা দেয়, মারা যাওয়ার সময় দেখবেন জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত বাইর হয়, মারা যাওয়ার সময় চোখটি উল্টাইয়া দেয়। কেন কেন এমন প্রশ্ন কি আপনার মনে একটা বারো জাগলো না? আমার নবী ডাক দিয়া কয়, উম্মত রে, আজরাইল যখন মানুষগুলার সামনে দাঁড়ায়া যায়, আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা দেইখা ওই মানুষগুলার গায়ের রগগুলা ঠাস ঠাস কইরা ছিঁড়া যায়, হাতের রগগুলা ছিঁড়া যায়, পায়ের রগগুলা ছিঁড়া যায়। আজরাইল দেখতে তারা সহ্য করতে পারে না। মরণেরই কথা মানুষ, মরণেরই স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইল আসিলে রে মন কফি। জবান খুলে মরণেরই কথা মানুষ, মরণেরই কথা স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মনে কফিয়তে চলবে না, বলেন আজরাইল আসিলে রে মনে কফি। আজরাইল যেদিন হবে সামনে খাড়া, নেকি বদি যারা আসো তোমরা পরিবাদরা, কে নামাজ পড়লো আজরাইল দেখবে না, কে রোজা রাখলো দেখবে না, কে হজ করলো দেখবে না, কে টাকাওয়ালা দেখবে না, কে পয়সাওয়ালা দেখবে না, কে ধনী দেখবে না, কে গরিব দেখবে না। যেদিন আজরাইল হবে সামনে খাড়া, নেকি বদি যারা থাকো সবে পরিবাদরা, ওই কবরে নবী সারা কেহ, ওই কবরে নবী সারা কেহ আপন পাইবা না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলো আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না। মরণেরই কথা মানুষ, মরণেরই কথা মানুষ স্মরণ করোনা, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, আজরাইল আসিলে রে মন কফিয়তে। নবীর যত পুরুষ আর নারী উম্মত, নবীর কাছে সেই দিন তোমার চলবে না হুকুমত, ঠিক কিনা? নবীর যত পুরুষ আর নারী সব উম্মত, নবীর কাছে সেই দিন তোমার কোনো চলবে না হুকুমত। নবী ছাড়া ওই কবরে তোমার, নবী ছাড়া ওই কবরে তোমার আপন পাইবা না, আজরাইল আসিলে রে মন কফিয়তে চলবে না, বলো আজরাইল আসিলে রে মন কফি। হে আমার এই হবিগঞ্জের দক্ষিণ সাঙ্গরের কোনাবাড়ি এলাকার আশেপাশে এলাকার ভাই বাবারা, পর্দার অন্তরালে আছেন আমার মা বোনেরা, আমি আসার সময় দেখলাম অনেক মা বোন ওই যে প্রজেক্টরের মাধ্যমে শোনে, অনেকে পর্দার আড়ালে শোনে, অনেকে বাড়ির আনাচে কানাচের মধ্যে শুনতাছে। আমি চিন্তা করলাম এই মা বোনগুলা কেন ওয়াজ মাহফিলের এত পাগল, এই মা বোনগুলা কেন নামাজ রোজার পাগল, মা বোনগুলা কেন আল্লাহ নবীর পাগল? আসলে তারা আমাদের এই দুনিয়ার পাগল না, তারা একটা জিনিসের পাগল, ইন্তেকাল করার পরে তারা যেন অন্ধকার কবরে যায় আমার নবীর দিদার পায়, ঠিক না ঠিক? বন্ধুরে, নবীর সাহাবী আনাস ইবনে মালিক আমার নবীরে জিগায়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি মানুষ মারা যাওয়ার সময় কেন প্রস্রাব পায়খানা করে দেয়, মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়া দেয়, মারা যাওয়ার সময় কেন চোখটি উল্লেয়া দেয়, মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়া রক্ত বাইরে হয়? আমার দয়াল নবীজি রহমাতাল লিল আলামিন নবী কই, উম্মত ও উম্মত, আমার উম্মতের সামনে আজরাইলের ভয়ঙ্কর চেহারাটা যখন দেখে দেয়, আজরাইল এমন থাবা দিয়া বুকটার ভিতরে ধরব,
আমার উম্মত ডরে প্রস্রাব পায়খানা কইরা দেয়, আমার উম্মত ডরে ঘাড়ের রক্তি ছিঁড়া যায়, হাতের রক্তি ছিঁড়া যায়। হে মুসলমান, কেমনে রে, কেমনে নবীর প্রেমিক দাবি করো আবার নামাজ ছেড়া দাও? কেমনে নবীর প্রেমিক দাবি করো আবার আজরাইলের কথা ভুলা যাও? কেমনে নবীর প্রেমিক দাবি করো আবার বাইয়ে বাইয়ে দ্বন্দ্ব করে ফিডাফিডি লাগো? আমার নবী কয় না রে মুসলমান, না, এগুলা করা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, আপনার কাছে জানতে চাই, তাহলে আমরারে আল্লাহ পাক আর 5টা পুরস্কার কি দিব? আমার নবী কয় 1 নাম্বার পুরস্কার, অন্ধকার কবরে যাওয়ার আগে আমার আল্লাহ তোমার মরণটা দিব শহীদের মরণ। জোরে বললেন না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি নবীর কাছে জানতে চাই 2 নাম্বার মরণটার কথা আপনি কোন? ও বন্ধু, আপনার এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সময় কবরে শোয়া দেয়, ওই কবরে রাখার সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইলা কবরে যখন শোয়া দেয়, ওই কবরে রাখার সময় ওই কবরে কোনো বিছানার চাদর দেয়নি। জোরে বলেন, দেয়নি? ওই কবরে কোনো লেপ দেয়নি, কোনো তোষক দেয়নি, বালিশ দেয়নি। আমার নবী কয় না না না, কবরে কোনো কিছু দেয় না। তবে যদি লোকটা ইমানদার হয়, দুনিয়াতে আল্লাহর ডাইকা নবীরে ডাইকা মরতে পারে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাটা ইন্তেকাল করার পরে জান্নাতের 3 জন ফেরেশতা দিয়া তার কবরে একটা জান্নাতের বিছানা বিছাইয়া দেয়। আর জোরে বললেন না সুবহানাল্লাহ? মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া উম্মত রে, ও আমি নবীর উম্মতের দলেরা, তোমরা শোনো শোনো, ইয়া রাসূলুল্লাহ আর কি পুরস্কার প্রদান করে আপনি নবীর কাছে জানতে চাই। আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীজি ডাক দিয়া কই, উম্মত 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 শোনো, ওই কবরে যাওয়ার পরে অন্ধকার কবরে রাইখা তোমারে যখন কবরে যখন বাঁশগুলা দেয়, ছাটাইগুলা দিয়া মাটিটা হাতে নিয়া, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দোয়াটা পারেন না আপনারা? একটু জোরে পড়েন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কবরে শোয়া দেয়। ওই কবরে কোনো লাইট আছে? 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 ওই কবরে কোনো লাইট নাই, কিন্তু আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী কয়, উম্মত আমার, ও আমি নবীর উম্মতের দলেরা, ওই কবরে তোমারে শোয়া দিয়া আসার পরে যদি দুনিয়াতে আল্লাহ নবীরে ডাইকা মরতে পারো, উঠতে বসতে হাঁটতে যে কোনো জায়গায় আল্লাহ নবীরে ডাইকা মরতে পারো, আমি নবী ঘোষণা করলাম ওই কবরে 2টা ফেরেশতা আইব, একটার নাম মুনকার আর একটার নাম নাকির। ওই মুনকার নকির কবরে আইয়া দেখবো সব কবর অন্ধকার, কিন্তু তুমি দুনিয়াতে আল্লাহ নবীরে ডাইকা মরছ, তোমার কবরটা নূরের আলোতে ঝলমল ঝলমল করতেছে। জোরে করেন না সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, ও ভাই বাবারা, ওই কবরটা যখন নূরের আলোতে ঝলমল ঝলমল করে, আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবী আমার ডাক দিয়া কই, উম্মত শুনে নাও, ওই কবরটার মধ্যে আবার মুনকার নকির আইসা আল্লাহর কাছে ডাক দিয়ে কইব, আল্লাহ কত কবরে গেলাম, কোন কবরে এত আলো দেখলাম না, এই কবরটা কেমনে আলোকিত হইল? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কইব, রে ফেরেশতা, অন্য কবরের বান্দা আর এই বান্দা এক বান্দা না, এই বান্দা দুনিয়াতে আমি আল্লাহরে ডাকছে, এই বান্দা দুনিয়াতে আমার নবীরে ডাকছে, এই বান্দা দুনিয়াতে আমার আল্লাহ নবী এবং আউলিয়া কেরামের অনুসরণ করছে, এই জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই বান্দার কবরটারে তার চেহারার মধ্যে একটা নূরের আলো জ্বালাইয়া দিছি, ওই নূর দিয়া তার কবর আলোকিত হইয়া গেছে। আর মুরব্বী আল্লাহ খোদার নাম না নিয়া দোকানে বইয়া পায়ের উপরে পা তুইলা চা খাইলা, সিগারেট খাইলা, ফান খাইলা, আল্লাহ নবীরে ডাইকা যদি মরতে না পারো, তাইলে খোদার কসম অন্ধকার কবরে যাওয়ার পর তোমার আমার আল্লাহ দোজকের আগুনে দিব। তোমার শিশুকাল চলে গেল, যৌবনকাল চলে গেল, মুরব্বী হইয়া গেলা, আল্লাহ খোদার নাম নিলা না। ও পর্দার আড়ালের মা বোনেরা, বয়স তো কম হয় নাই, ডায়াবেটিস প্রেসার রোগে ভুগতাছ, কিন্তু এখনো আল্লাহ নবীরে ডাকতাছ না। আল্লাহ নবীরে না ডাইকে যদি মরো, খোদার কসম তুমি জাহান্নামের আগুনে জ্বলবা। এই জন্য একজন আশেক ডাক দিয়ে কয়, ওরে দিবে তোরা দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক উনে, দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে দোজক
গুনে বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে হায় রে কেহ নাহি পারে তোমার সনে ঠিক না আপনি শিশু বাচ্চা থাকলে কেউ কিছু বলে না জোয়ান হওয়ার পরে মনে করেন মুরব্বী ডাক দিছে এ ফোলা ফাইন এলাকাতে গান বাজনা করিস এটি বালা না মুরব্বীরে কয় আপনি আমারতে বালা বুঝেন কয়নি কয়নি এজন্য আসে কয় ও তো শিশুর পরে যৌবন এলো কত জনে ফল পাইল কেহ নাহি পারে তোমার সনে হায় রে কেহ নাহি পারে তোমার সনে ওরে 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার 40 বছর হইলে পার কল কবজায় ধরিব জঙ্কার জম ঘুরিব পিছনে পিছনে বলেন আসলে ঘুরব পিছনে পিছনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে দোজক নিরঞ্জনে ফুরবে তোড়ে দোজকের আগুনে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শুনবি তুই কানে মুরুবি কিছু কিছু কম শুনো বাজে কানে ঠিক না বে ঠিক আরো জোরে ঠিক না বে ঠিক বয়স মুরব্বী হাতে লাঠি লইয়া লাই পিছন দিয়া দাদারা ডাক দে দাদা কথাটা শোনেন না একটু দুইবার ডাক দে দাদা শোনেন না তিনবার ডাক দে দাদা কথা শোনেন না দাদা কই কিরে কে জানি ডাক দিছে আমারে ডাক দিসলি আরে ডাক দিছিলাম তো তিনবার ডাক দিছে আপনি শুনুন না না শুনি না বয়স হয়েছে তো বুড়ো হয়ে গেছিরা এজন্য আসে কয় বয়স যখন পড়বে বাটি কষ্ট হইতে সামনে রাত ওয়াশ এগুলা চলে তো আপনার এলাকায় কেউ ওয়াশ শোনেন আমি জানি না আমি কই নাইছিলাম এনে না ওই যে রাধাপুরাটি ফোলাটার নাম নাকি একজন হুজুর যে আলাল রেজা ভালো মানুষ তার ঘরে আমি দেখছি আমি আইসতে এখন করছি 14 প্রকারের খানা খাওয়াইছে তার ঘরে আমারে আলহামদুলিল্লাহ কন আমি প্রথম ঘরে ঢুকে ও আলালের আব্বা আছে তো মারহাবা কন আমার সালাম ভাই এসে আবার ইন্ডিয়া বড় বহুলার এরা আইসে মোটামুটি আলহামদুলিল্লাহ কারণ আমি মহাব্বতের মানুষ আছে এলাকাতে যতটুক আমি আবার আইতাছি ফেব্রুয়ারি মাসের 25 তারিখ এশারের নামাজের পরে নকলার আব্দা ইন্ডিয়া মোটামুটি অনেকগুলা মাহফিলে ধরা হয়েছে আমি আমু আপনারা সময় দিব যতটুক ফারি করি কারণ আব্বা কুমিল্লা থেকে এত দূর আইতে আমরা খুব কষ্ট হয় প্রায় 7 ঘন্টার মতো সময় লাগে যায় আমরা আইতে মাথা ব্যথা হইয়া যায় গাড়ি বসে থাকতে থাকতে মাথা ব্যথা হইয়া যায় আর কত বয়স হয়েছে তো না বয়স হয়েছে না তবে আমার জান নিয়ে বুড়া বানাই রেখেছে বুঝতে পারছেন দৈনিক মনে করেন যে 6 ঘন্টা 12 ঘন্টা ওয়াশ করলাম 2 ঘন্টা কয় ঘন্টা হইলো 14 ঘন্টা যদি আমি জার্নিং এর উপর থাকি তা আমি বুড়ো হইতাম না আপনি ভাই খিদা বুঝিন না কথা হ্যাঁ তো দোয়া করেন আপনারা আপনাদের দোয়ার বরকতে এই বয়সে আল্লাহ আমার দিয়ে 6টা মাদ্রাসা করাইছে জোরে কইলেন না সুবহানাল্লাহ কয়টা 6টা এর মধ্যে মহিলা মাদ্রাসা 2টা আপনাদের উত্তর সাঙ্গরের একটা পোলা আছে আমার মাদ্রাসায় পড়ে আলহামদুলিল্লাহ কোন আল্লাহর রহমত এগুলা এজন্য আসে কয় ওরে বয়স যখন পড়বে বাটি সঙ্গী হবে বাঁশের লাঠি কিছু কিছু কম শোনো বাজে কানে মুরব্বি কিছু কিছু কম শোনো বাজে কানে ওরা বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় বল কমিবে হাতে পায় পেশার মাথা ঘুরায় ছোট অক্ষর দেখবি না নয়নে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে বলেন দিবে তোড়ে দোজকের আগুনে নিরঞ্জনে দিবে তোড়ে দোজকের আগুনে ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে মুসলমান নবীর কথা পড়বে সেদিন মনে আরে ওই সময় চিন্তা করবা নবী কইছে নামাজ পড়তাম আমি পড়ছি না ওই সময় চিন্তা করবা নবী কইছে সুদ খাইতাম না আমি খাইছি ওই সময় চিন্তা করবা নবী কইছে হারাম পথে যাইতাম না আমি গেছি এজন্য আসে কয় ও তাই এমন একদিন আসবে চলে বুক বাসাবি নয়ন জলে নবীর কথা পড়বে সেদিন মনে হায় রে নবীর কথা পড়বে সেদিন মনে ওরে গায়ের জোরে বললে কথা
নবীর শানে লাগে ব্যথা, গায়ের জোরে বললে কথা, নবীর প্রাণে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে, বলেন দিবে তোরে দোজকের আগুনে নিরঞ্জনে, দিবে তোরে নিরঞ্জকের আগুনে। মুসলমান, তাইলে অন্ধকার কবরে আমার আল্লাহ পাক ইমানদার যদি আল্লাহ নবীরে ডাইকা মরতে পারে, কি করব? সেরাত নূরের বাতি জ্বালাইবো। সুবহানাল্লাহ কয় না কেন? তো আপনি কি চান না আপনার সেরাত নূরের বাতি জ্বলক? আপনার চান না আপনার অন্ধকার কবর আপনার চেহারা নূর দিয়ে আলোকিত হইতো? এই আলোকিত বানাইতে হইলে নবী কইছে 5 ওয়াক্ত নামাজে ছাটা লাগতো না, রেখে দাও। এমনি ওয়াজ না করতে কি তাইলে আমি ওয়াজ তো করছি না। তাইলে আপনার চেহারা নূরের আলো জ্বলক আপনি চান না? নবী কইছে যদি চাও 5 ওয়াক্ত নামাজে আগে দিয়ে ওযু করো, ওযু করে মুখটা যে দুইবা তোমার চেহারা নূরের আলোতে ঝলমল করবে। সুবহানাল্লাহ পড়েন। বেশি কিছু লাগবে না। নামাজের আহকাম নামক একটা কিতাব দাওয়াত ইসলামী কর্তৃক সাধারণ লিখিত, মারহাবা কোন দাওয়াত ইসলামী কর্তৃক লিখিত, মারহাবা কোন না, একটু জোরে মারহাবা কোন। নামাজের আহকাম এবং ফায়জানের সুন্নাত এই দুইটা কিতাব ঘরে সংগ্রহ করে রাখবেন যদি পারেন। আসেনি আপনার কাছে? এগুলো সংগ্রহ করে রাখবেন। নামাজের আহকাম, ফায়জানের সুন্নাত, এই কিতাবগুলা থেকে একটু একটু করে পড়বেন, একটু একটু করে দেখবেন চেহারায় কেমনে নূরের আলো হয়। আর নূরের আলো তো পরে, আরে নূরের আলো তো পরে। নবী কয় ওই লাশটা কবরে রাখার পরে ওই লাশটারে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত ছুঁয়ে দেখবে না, কারণ এই দেহ মাটিয়ে খাইতে পারে। দেহ খায়া লাইব। আমরা আল্লাহর বান্দা নাও, আমরা বুকে আল্লাহ নবীর মোহাব্বত আছে না? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর জোরে পড়ে না আমিন। আমার নবী কয় অন্ধকার কবরে নূরের আলো জ্বালাইয়া দিব। ইয়া রাসূলুল্লাহ নবী গো, এরবার তো 3টা পুরস্কার পাইলাম, 4 নাম্বার পুরস্কারটার নামটা কি আপনি নবী বলেন না? আমার নবী কয় উম্মত, ও আমি নবীর উম্মতের দলেরা 4 নাম্বার পুরস্কারটা তো আরো মজার পুরস্কার। নবীজি কেমন পুরস্কার? আমার নবী কয় কবরে প্রশ্ন কয়টা রে? জোরে কন্যা কয়টা? নবী কয় ইমানদার আল্লাহ নবীরে ডাইকা মরতে পারলে ওই বান্দার চেহারা দেখলে বোঝা যাবে এটা ইমানদার। ওই কবরে 3টা প্রশ্নের জবাব দেওয়া লাগতো না, বিনা হিসাবে তারে কইব সামনের দিকে যাও। 4 নাম্বারের পরে 5 নাম্বার পুরস্কার বড় মজার পুরস্কার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 নাম্বার পুরস্কারটা কি? আমার নবী কয় ফুলসেরাত নামক একটা ফুল থাকবে, ফুল। ওই ফুলটা পার হওয়ার জন্য ব্রিজ থাকবো। ব্রিজটা কেমন হইব? একটা সুল যেমন চিকন এটার চাইতে চিকন, একটা তরবারি যেমন দাঁড়ালো এটার চাইতে দাঁড়ালো। এই ব্রিজে ফাড়া দিয়া ফুলসেরাত পার হওয়া লাগবো। যদি বেঈমান হয় আল্লাহ নবীরে না ডাইকা মারা যায়, কবরে যাওয়ার পরে ফুলসেরাতের রাস্তায় পাড়া দেওয়ার পরে ফুলসেরাত থেকে কাইত হইয়া ওই বান্দাটা জাহান্নাম হাবিয়াতে পড়ব। ও আল্লাহ, তাহলে বাঁচবো কারা? কয় যারা দুনিয়াতে আল্লাহ নবীরে ডাকবো, আল্লাহর জিকির করব, আল্লাহ স্মরণ করব। হে উম্মতের দলেরা, দুনিয়ার জমিনে তোমরা স্মরণ করো। স্মরণ করলে কি হইব? আমার নবী কয় স্মরণ করে যদি মরতে পারে ওই কবরে যাইয়া বিসমিল্লাহির রহমানির রহিম পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম একবার পড়ব। পড়ার পরে ডান কদমটা রাখবো। আমার নবী কইব উম্মত এবার পড়ো কালিমায়ে তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক কদম রাইখা দ্বিতীয় কদম যখন কালিমা পড়া রাখবো, এবার কইব বান্দা চোখ খোলো। চোখটা খুলে দেখবো বান্দা ফুলসেরাতের এই ফার থেকে ওই ফার চলে আসছে। বান্দা একটা ডাক দিয়া কইব আল্লাহ, ও আল্লাহ, এত বড় ফুলসেরাত কদম দিলাম একটা পার হইলাম কেমনে? আমার আল্লাহ কয় বান্দা আসমানে যখন বিদ্যুৎ চমকায় বৃষ্টি আসার আগে, ঝড় তুফানের আগে, ওই বিদ্যুৎটা চমকাইলে তোমরা কি 1 মিনিট 1 সেকেন্ড কিছু সময় দেখো? বলে না, দেখি না। চমকাইয়া চইলা যায়। আল্লাহ কয় ইমানদার আল্লাহ নবীরে ডাইকা কবরে আসার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দারে বিসমিল্লাহ পড়ে 1 কদম রাখাইয়া, কালিমা পড়াইয়া 2 কদম রাখাইয়া বিজলির ন্যায় ফুলসেরাত পারে কইরা দিব। আরো জোরে কইতেন না সুবহানাল্লাহ। এই 10টা পুরস্কার একমাত্র আমার আল্লাহর স্মরণের মাধ্যমে হয়। 10টা পুরস্কার পাবে তারা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহর প্রতি রাজি খুশি এবং আল্লাহ যারার প্রতি রাজি খুশি। আমরা সবাই তো আল্লাহর প্রতি খুশি। আল্লাহ আমরার প্রতি খুশি কিনা আপনারা নিজেরা চিন্তা করেন। ঘুষ খায়, সুদ খায়, হারাম খায়, পরের সম্পদ খায়, মানুষের এটা চুরি করে, ওইটা চুরি করে, পরের হক খায়। তাহলে আল্লাহ আপনার প্রতি এগুলা করলে খুশি থাকবো? মানুষের জায়গা দখল
করলে আল্লাহ খুশি থাকবো? এক হাতের ক্ষেতের লাইলে কাটতে কাটতে 1 বিঘা বানাইলে আল্লাহ খুশি থাকবো? না না না, আমার আল্লাহ খুশি থাকতো না। এই যে এলাকার মধ্যে ঝড় তুফান হয়, মানুষের কাছে আমডি ফিরে রাস্তায় বিছিয়ে থাকে, আপনি ডিগুলা নিয়ে চলে আসেন অনুমতি ছাড়া, আল্লাহ আপনার প্রতি খুশি থাকতো? রাস্তা দিয়ে যাওয়ার সময় মানুষের কাছে বড়ি দশ আপনি ঢিল মারছেন, আল্লাহ আপনার প্রতি খুশি থাকতো? না, থাকবে না। কোনদিন অপরের সম্পদ হরণকারী, পরের সম্পদ হরণে গতি নাই তার মরণে, যদি মানুষের সম্পদ হরণ করে থাকেন, আল্লাহ আপনার প্রতি খুশি থাকবে না। ওজনে কম দিছ, আল্লাহ তোমার প্রতি খুশি থাকতো? এ মুরব্বী, না না, আল্লাহ খুশি থাকবে না। আল্লাহ কয় আমি তো তারার প্রতি খুশি। আল্লাহ কারার প্রতি? আল্লাহ কয় যালিকা লিমান খশিয়া রব্বা, যারা দুনিয়াতে আমি আল্লাহরে বেশি ভয় করে। ও আল্লাহ, আপনারে কারা ভয় করে? কয় যারা নামাজ পড়ে। আল্লাহ, অনেকে তো নামাজও পড়ে সুদও খায়, এরাও কি আপনারে ভয় করে? আল্লাহ কয় এরা ভয় করে না, এরা মানুষকে দেখায়। লোক দেখানো ইবাদত যারা করে আমি আল্লাহ তারারে কবুল করি না। আল্লাহ, আপনারে কারা ভয় করে? কয় যারা সুদ খায় না, যারা ঘুষ খায় না, যারা পরের সম্পদ খায় না, যারা আম্মা আব্বার খেদমত করে, এরাই হইল আমি আল্লাহরে ভয়কারী। এরাকে আমি আল্লাহ কবরে যাওয়ার পর বলবো ফাদাখালাল জান্নাতা, বান্দা জান্নাতের মধ্যে প্রবেশ করো। আল্লাহ গো, এরা কারা কোন জান্নাতের মধ্যে প্রবেশ করবে? এবার আমার আল্লাহ কোরআন তেলাওয়াত করে কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা। ওই জান্নাতের নাম হলো জান্নাতুল আদন। এবার আমার নবীর সাহাবীরা নবীরে কয় নবী গো, ওই জান্নাতের মধ্যে আমরা উম্মত কতদিন থাকবো? সুবহানাল্লাহ, জোরে কোন না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? আমার নবী কয় উম্মত খালিদিনা ফিহা আবাদা, ওই জান্নাতে তোমরা চিরস্থায়ী বাসিন্দা, বাইর হইবা না। একবার ঢুকতে পারলে আমার নবী কয় আমার উম্মত ওই জান্নাতের মধ্যে থাকবো। বাজানো আসেন বাবারা, ওই আল্লাহর খুশির জন্য আমরা জবান খুলে একটু আল্লাহর কোরআন তেলাওয়াত করি। ফি শানে হাবিবিহি ওয়া মাহবুবিহি ওয়া মাশুকিহি মুখবিরাও ওয়া মুবাশশিরাও ওয়া আমিরা, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লাম। আমার আল্লাহর স্মরণ করো, ওই আল্লাহর স্মরণের মাধ্যমে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। হে ভাই বাবারা, বন্ধুরা, আসেন চোখটা বন্ধ করে দিয়া আমরা সবাই আল্লাহর জিকিরে মশগুল হয়ে যায়। চোখটা বন্ধ করে দেন, আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে জবান খুলে জোরে জোরে ডাক দিতে পারবেন নি? একটু গরম করতো জিকিরটা, হইতো একটু, হইতো নি জিকির, হইতো জবান খুলে আমার আল্লাহ পাকের ইসমে জাতের জিকিরে মশগুল হয়ে যান, আর জোরে জোরে আমার আল্লাহকে ডাক দেন, করেন আল্লাহ 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 আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আদম দিয়ে কুদরতুল্লাহ, আদম দিয়ে কুদরতুল্লাহ, এইভাবে প্রকাশ হয় কোরআন হাদিস খুলে দেখো। আদম তো সামান্য মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ, চাইয়া দেখো কোরআনেতে আলিফ লাম মিম সিফাতে মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। আদম হইল নবীজির নূর, আদম হইল নবী
নবীজির নূর সেই কথা কর আনে রয় করে আন হাদিস খুলে দেখো আদম তোষা মান্নো নয় মারহাবা আল্লাহ আল্লাহ মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে মন মুশকিল কোশা কেমন দন চিনিলাই না রে যে সিনাসে সে পাইয়াছে অমূল্য রতন বহবে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 বহবে আর নাই রে দন বহবে আর নাই রে দন মুশকিল কোশার নাম লয় করিয়া সরওয়ার বহবে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মুশকিল কোশা তিনেতে এক রাওয়ান আল্লাহ নবী মুশকিল কোশা তিনেতে এক রাওয়ান হযরত ইমাম হাসান হোসেন দুই ভাই নবীজির রতন বহবে আর নাই রে দন মাশাআল্লাহ আল্লাহ 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 কই গো আমার মা বোনেরা গো আল্লাহর জিকির কর তোমরা সাধন বুঝন গো মাশাআল্লাহ এই দুনিয়ার লোভলা লসাই এই দুনিয়ার লোভলা লসাই হইল না সে মাওলা রে তবে তবে ডাকো আমার মাহমুদ মাওলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 পাঞ্জাতনের প্রেম সাগরে পাঞ্জাতনের প্রেম সাগরে ডুবু দিয়াছে সেই জনারে ডুবু দিয়াছে সেই জনা আল্লাহ রাসূল সাধন হবে আল্লাহ রাসূল সাধন হবে থাকবে না তার ভাবনা মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ স্বয়ং আল্লাহর নূর দিয়া ফাঁক পাঞ্জাতন বানাইয়া স্বয়ং আল্লাহর নূর দিয়া হাসান হোসেন বানাইয়া সাজাতুন রূপে রেখে দিলেন ময়ূর রূপে সাজাইয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচ্চ কণ্ঠে জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ আজকের এই জান্নাতের বাগানে আসতে পেরে বসতে পেরে আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলেন খুশি না বেজার দেখি ডান হাত তুলে দেখান তো বাবারা কারা কারা বেজার মেম্বার সাহেব বুঝছেন দেওয়া হয়েছিল মনে আছে নি কোনে দেওয়া হয়েছিল রাধাপুরে আটিও দেওয়া হয়েছিল এই তো কিরা তোর চ্যানেলে ভাইরাল ওয়াজ এই যে রাধাপুরে আটির ওয়াজ বেড়া তাহলে আমরা সবাইকে আসলে বেজা আমি চিন্তা করতেছি বাইরে মনে হয় যে ইন্ডিয়া দেখলাম যে কিতা বড়া নিবে সেদি না আসিলা না যাইবে না তোমরা এনে কিতা দাঁড়াই দিছো ওয়াজ আপনারা থাকলে চলবো দেখো আলহামদুলিল্লাহ বলেন আসলে এরা শামিমরা যারা দেখতে আসে না এরা আসছে এই জবান দিয়া আল্লাহ নবীর শান যেগুলো বাইরে এগুলো শুনতে ঠিক না কারণ আমার কি বেল আছে আল্লাহ বোঝার তৌফিক দান করুক আব্বা কষ্ট হইতেছে নি বেটা সমস্যা হইতেছে আপনারা আল্লাহ আমরা বোঝার তৌফিক দিক জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আমরা জিকির করলাম কার আল্লাহ ওই আল্লাহর জিকির করি না একটা ফাকির ওয়াজ করতাম চাইছিলাম আজকে রাজি আছেন আপনারা
শুনবেন জবান খুলে কোন আলহামদুলিল্লাহ। কিন্তু শোনার মতো আগ্রহ তো আপনারা দেখাইলেন না আমারে। হাত তুলছেন সবাই, বেজার? আসলে কি বেজার? কারা কারা খুশি ডান হাত সোজা করে দেখান, সোজা। জিন্দা জোরে বলেন মারহাবা, জোরে মারহাবা। আমরা সবাই খুশি না বেজার? জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আইয়েন এর মালা দিছত কেডা? এটা এটা সুড়ে হাতে রাখতে হবো। এটা দেখছস নি কেমনে বানাইছে? এটারে ফিনটিন মাইরা এটাকে আমি রাখতাম দিছস না? আমার টিয়াডি খুললা টুল্লা দিতে এটা খুলতো একটা বদুল্লা লাগবো। তুমি 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 আরো বড়রা দিতাম নিতাগা। মিডিয়ার নাম কি তো? হবিগঞ্জ মিডিয়া। আচ্ছা পাগল করছস তোরা দেশটা। আচ্ছা এটা কি তা রাখিয়া দিও এখন? এখন ফকরে ঢুকাইলে যা ফকরে ঢুকাইতাম। আচ্ছা তো কি তোমার কাছে না আমার আরো পাইছি পাইছি আর। আচ্ছা দোয়া করুন সবাই লাগি আলহামদুলিল্লাহ কইন সবাই আলহামদুলিল্লাহ। ওটা আলহামদুলিল্লাহ আসতে হইছে জোরে আলহামদুলিল্লাহ। আচ্ছা অনেক মানুষ দেখবেন রাস্তাঘাটে পড়ে থাকে। হবিগঞ্জে দেখবেন রেল স্টেশনে গেলে অনেক পাগল একবার বিছনা বিছায় পড়ে থাকে, আছে না? হাত নাই ফাও নাই। এটিও দেখবেন মুখগুলা বাঁকা লোল ফরে। আল্লাহ কইয়া ডাকতো আল্লাহ আল্লাহ বলে ডাকে, ডাকে না? আচ্ছা এরা তো এভাবে ডাকে, আল্লাহ শোনেনি? অনেক মানুষ দেখবেন বোবা মানুষ মুখে যে আল্লাহ বলতে পারে না। আল্লাহ করলে শোনা যাবে যায় না? হাসেন না? কথাটা কি সত্য না মিথ্যা? আল্লাহর দরবারে শুকরিয়া, আল্লাহ আমরা কথা বলার লাগে শক্তি দিছে, ঠিক না হুজুর? আলহামদুলিল্লাহ কর। আচ্ছা আল্লাহ যদি আপনার বোবা বানাইতো এই মুখ দিয়ে মারে ডাকতেন পারতেন না? যদি বোবা বানাইতো এই মুখ দিয়ে বাফরে ডাকতে পারতেন না? ঠিক আছে মেম্বার সাহেব? আচ্ছা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের একটা বন্ধু যিনার নাম হযরত মুসা নবী। নাম কি? গরম নবী। আজরাইলের ছটকনা দিয়ে চোখ ফালাই দিছে। মারহাবা কর না কেন? পাওয়ার কম না বেশি? বেশি। আরে আজরাইল কি ভালো মানুষ? মানুষের রুহু নেয়। নবীজি রহমাতুল লিল আলামিন নবী রুহু মোবারক যখন আজরাইল তুইলা নিয়ে যাইবো শুধু হাতটা দিছে, নবীজির রুহু তো নিয়ে যায় নাই, অল্প কিছুক্ষণের জন্য রাইখা আবার রওজা মোবারকে দিয়ে দিছে। মারহাবা কোন? নবীজি কইছে আজরাইল তোমার হাতটা দিয়ে আমার বুকের উপরে রাখছো, আমার কাছে মনে হইছে সারা দুনিয়ার যত ওজন জিনিস আমি নবীর বুক মোবারকে দিয়ে দিছি। আল্লাহ কইছে বন্ধু কষ্ট অনুভব হয়? নবীজি কইছে আল্লাহ এ মরার সময় আমার উম্মতকে এত কষ্ট পেয়ে মরবো? আল্লাহ যত কষ্ট আছে সব আমি নবীরে দিয়া দেন, তবু